সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, টক উইথ সিরাজের আজকের যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। কতগুলো পয়েন্ট আমি আপনাদের সামনে তুলি, তারপরে মূল আলোচনা যাই। একটা পয়েন্ট হচ্ছে, ইরান সরাসরি আমেরিকাকে হুমকি দিয়েছে যে যে কোনো মুহূর্তে মার্কিন সেনাদের উপরে আকস্মিকভাবে হামলা চালাতে পারে ইরান। শুধু তাই না, মধ্যস্থতাকারীর ভূমিকা যে সমস্ত দেশ পালন করছে সেই সমস্ত দেশের মাধ্যমে ইরান আমেরিকাকে মেসেজ দিয়েছে যে তারা হরমুজ প্রণালী থেকে যেন নৌ ব্লকেড সরিয়ে নেয়, তা না হলে যুদ্ধ শুরু হবে এবং মার্কিন সেনাদের উপরে ব্যাপক ভিত্তিক হামলা চালানো হবে। নট অনলি দ্যাট, আরও কথা আছে। ইরান এমন ইঙ্গিত দিয়েছে যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে পারস্য উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক হামলা চালাবে ইরান, এবং এমনকি কুয়েতে স্থল অভিযান চালাতে পারে ইরান। মানে বড় বড় সব খবর। এপাশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা জাহাজ পরিচালনা করবে ওমানের সাইড দিয়ে। যদি ওমান তাতে বাধা দেয় তাহলে ওমানের উপরে বোমা মেরে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে, উনি বিশ্রী ভাষায় বলেছেন। সেটা একদম প্রকাশযোগ্য না, অশালীন ভাষায়। এপাশে আমেরিকার নৌ সচিব যিনি হাংকাউ, তিনি আমেরিকার অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রেইথনকে একটা বিরাট বড় কাজ দিয়েছেন। 2290 কোটি অর্থাৎ $22.9 বিলিয়ন চুক্তি। এই চুক্তির আওতায় দ্রুত গতিতে রেইথন কোম্পানিকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তাদের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ক্ষয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এই গ্যাপ পূরণ করতে হবে। এবং আমেরিকা খুব থ্রেট ফিল করছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সব জায়গা থেকে। আর ইরানের সাথে যুদ্ধ করতে গেলে তো থ্রেট আছেই। তাদের হাতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, এটা তাদের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ অস্ত্র। এই অস্ত্র উৎপাদনের জন্য ব্যাপক তোড়জোড় করছে আমেরিকা। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে যে এই যে যুদ্ধের সময় ইরান আমেরিকা এবং ইসরায়েলের 200-র বেশি এয়ারক্রাফট ধ্বংস করেছে। এই এয়ারক্রাফটের ভেতরে যুদ্ধ বিমান, তারপরে তেল ট্যাঙ্কার, পরিবহন বিমান, গোয়েন্দা বিমান, হেলিকপ্টার এবং ড্রোন, 200-র বেশি। এদিকে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী মোকা শহরের যে প্রধান বন্দর, সেই বন্দর এলাকায় সৌদি আরবের একটা ল্যান্ডিং শিপ এবং কয়েকটি যুদ্ধ যান ছিল, সেইগুলোর ওপর হামলা চালিয়েছে। এবং হামলায় ল্যান্ডিং শিপ একেবারে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইয়েমেনের সেনারা। যুদ্ধের যখন এরকম পরিস্থিতি, তখন হরমুজ প্রণালী কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থায়। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, ইরান এবং আমেরিকার মধ্যকার যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল তার 60 দিনের মেয়াদ শেষ হয়ে গেল। আজকে 17ই আগস্ট, এর মেয়াদ কিন্তু আর বাড়ানো হয়নি। ফলে পরিস্থিতি ক্রমেই বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল একেবারেই কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। সব কিছু মিলে ইরান এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ এবং যুদ্ধ পরিস্থিতি, সেটা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা যাচ্ছি। আশা করি আলোচনা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। অনেক আলোচনা, কোনটা রেখে কোনটা করব, পরিস্থিতি এমন। ইরান এবং আমেরিকার মধ্যকার সমঝোতার মেয়াদ আজকে শেষ হয়ে গেল। ইসলামাবাদ সমঝোতার মেয়াদ, ইরান তো পরিষ্কার করে বলেছে যে এটার মেয়াদ বাড়ানো তো কোনো অপশন ছিল না, তো এটা আমরা বাড়াতে চাই না। বরং আমরা আমেরিকাকে মেসেজ দিয়েছি, মধ্যস্থতাকারী দেশ মেবি পাকিস্তান, তুরস্ক অথবা কাতার বা এই দেশগুলোর মাধ্যমে, যে তোমরা হরমুজ প্রণালী এলাকা থেকে এই ব্লকেট যেটা দিয়েছো সেটা সরিয়ে নাও, তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তেই ভয়াবহ যুদ্ধ শুরু হবে, ভয়াবহ হামলা হবে। মার্কিন বাহিনী সম্ভবত এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায়, ইরান সেটা খুব ভালোভাবে জানে। এই দুর্বলতার সুযোগটা ইরান নিতেই পারে যে কোনো মুহূর্তে। ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে আইআরজিসির পক্ষ থেকে একদম সুস্পষ্ট
বক্তব্য দেওয়া হয়েছে। আজকে ইরানে গণমাধ্যমে দেখলাম যে ইরান এই মুহূর্তে আকস্মিক হামলার প্ল্যান করছে আমেরিকার বিরুদ্ধে। যদি আমেরিকা শত্রুতাপূর্ণ অবস্থান থেকে সরে না আসে, মধ্যপ্রাচ্য থেকে চলে না যায়, হরমুজ পল্লী থেকে ব্লকেট সরিয়ে না নেয়, তাহলে যে কোনো মুহূর্তে আকস্মিক হামলা হবে। এবং আইআরজিসির পক্ষ থেকে একদম কমান্ডাররা, কয়েকজন কমান্ডার সুস্পষ্ট করে বলেছেন যে ইরান যুদ্ধের শুরুর দিকে কিন্তু ডিফেন্সিভ ছিল, এখন তারা অফেন্সিভ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে সেই সময় হয়তো সেই প্রয়োজনে সেই প্রেক্ষাপটে ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে ইরান আক্রমণাত্মক হয়ে উঠছে এবং সেইভাবেই কিন্তু তাদের প্ল্যান প্রোগ্রাম সাজানো হচ্ছে এবং সর্বোচ্চ নেতার পক্ষ থেকে সেই রকমই নির্দেশনা দেওয়া হয়েছে। নট অনলি দ্যাট, যে ব্যক্তিকে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আধুনিক যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ বলে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি হচ্ছেন মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। তিনি একসময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি একসময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, একসময় আইআরজিসির প্রধানও ছিলেন। তিনি অবসরে গিয়েছিলেন, আবার তাকে ফেরত আনা হয়েছে পরিস্থিতির কারণে এবং তাকে বলা হচ্ছে তিনি আধুনিক যুদ্ধের খুবই একজন পণ্ডিত ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আধুনিক ওয়ারফেয়ার বলতে যেটা বোঝায় তাতে তিনি অত্যন্ত দক্ষ। এদিকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও তথ্য জানানো হয়েছে, সেটা হচ্ছে যে এই যে 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধের পর এই পর্যন্ত ইরান তার শত্রুপক্ষ অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের 200-র বেশি এয়ারক্রাফট ধ্বংস করেছে। এই এয়ারক্রাফটের ভেতরে আপনার যুদ্ধ বিমান F-15, F-16, F-35 এ সমস্ত যুদ্ধ বিমান আছে, এরপরে অ্যাওয়াক্স আছে, এরপরে আরও যে KC-135, KC-46 এই ধরনের বিমান থাকতে পারে। এই সমস্ত বিমান তেল ট্যাঙ্কার হিসেবে বা পরিবহন বিমান হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হেলিকপ্টার ধ্বংস হয়েছে, আর ড্রোন তো মুড়ির মতো ধ্বংস করেছে একেবারে। ইরানের আকাশে ঢুকলেই সেটা ধ্বংস। এই পরিস্থিতি তাতে 200-র বেশি, এটা ইরানের জন্য ভেরি বিগ অ্যাচিভমেন্ট। তো এইরকম একটা পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আমেরিকা খুলতেই পারেনি। শুধু তাই না, সেখানে বিরাট বিশাল আব্রাহাম লিঙ্কন মোতায়েন ছিল, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন সেই আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে আর একটা যুদ্ধবিমান জর্জ ওয়াশিংটন আসছে, কিন্তু তারা এদের যে কী করবে সেটাও একটা প্রশ্ন। ইরান এই জায়গায় বলছে যে হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকা যদি তাদের ব্লকেট সরিয়ে না নেয়, তাহলে ইরান যে কোনো মুহূর্তে বড় রকমের অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। এইটা ইরানের কিন্তু নতুন কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। ইরানের নতুন কৌশলের ভেতরে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে তারা আগে ডিফেন্সিভ ছিল, এখন অফেন্সিভ হয়ে যাবে। অর্থাৎ যুদ্ধের ব্যাপারে ইরানের অবস্থানে বিরাট একটা পরিবর্তন আসছে। আগে তারা আক্রমণাত্মক ছিল না, রক্ষণাত্মক ছিল, মূলত ইসরায়েল এবং আমেরিকার হামলা ঠেকানোর চেষ্টা করত, আর এখন হামলা চালানোর চেষ্টা করবে এবং প্রিএমটিভ আগে ভাগে হামলা চালাতে পারে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর বলেছিলাম যে আছে, সেটি হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা, ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল, সেটা তো শেষ হয়ে গেল। 17 আগস্ট সোমবার তার মেয়াদ শেষ। এখন কার্যত এটা থাকা অবস্থায় তো দুই দেশের ভেতরে যুদ্ধ হয়েছে, আর এটা এখন নেই। এখন তো যুদ্ধ হতেই পারে, একেবারেই খোলা ময়দান হয়ে গেল। এই খোলা ময়দানে আবার আমেরিকা ইরানের সাথে যুদ্ধ শুরু যদি হয়, তাহলে কি হবে? তাহলে পরিস্থিতি যাচ্ছে কোথায়? হরমুজ প্রণালী খোলার ব্যাপারে যতটুকু আশা ভরসা ছিল, সেই আশা ভরসা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তার প্রভাব কিন্তু এখনই পড়েছে। বলা হচ্ছে 14 তারিখে 15টি জাহাজ চলাচল করেছে হরমুজ প্রণালী দিয়ে, 15 তারিখে 10টি জাহাজ চলাচল করেছে, 16 তারিখ অর্থাৎ গতকাল রোববার মাত্র 3টি জাহাজ চলাচল করেছে হরমুজ প্রণালী দিয়ে। কেন এই অবস্থা? যখন আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে কোনো আলোচনা শুরু হয়নি, ইসলামাবাদ সমঝোতার স্মারক যখন রিভাইভ করা গেল না, পুনর্বহাল করা গেল না, বা এর মেয়াদ বাড়ানো গেল না, তখন এই এলাকায় মারাত্মক রকমের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এই কথা জাহাজ কোম্পানিগুলো বিশেষভাবে বিবেচনা করছে, যার ফলে জাহাজ চলাচল একেবারেই কমিয়ে দিয়েছে। এই জায়গায় আমেরিকা তারা নিজেরা গার্ড দিয়ে, স্কট দিয়ে কিছু জাহাজ পরিচালনা করবে ওমানের উপকূল দিয়ে, এইরকম প্ল্যান করছে।
সেই জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমেরিকা ওমান উপকূলে জাহাজ পরিচালনা করার চেষ্টা করবে। এখানে যদি ওমান বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে ওমানের উপরে এমন বোমা হামলা চালানো হবে যে একেবারে পৃথিবী থেকে মুছে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। ডোনাল্ড ট্রাম্প ওমানকে এই হুমকি দিয়েছেন। এই হুমকির প্রেক্ষাপটে কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হলো। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা এখন এমন, হুমকি দিলে সংকট বাড়বে। হুমকি না দিয়ে বরং আস্তে আস্তে ধীরে ধীরে এর থেকে বেরিয়ে যায় কিভাবে, সেই চেষ্টা করতে হবে যদি ডোনাল্ড ট্রাম্প আর ইরানের সাথে যুদ্ধ না চান। আর যুদ্ধ যদি চান তাহলে তো সেটা ভিন্ন জিনিস। তার জন্য ইরানও প্রস্তুত, আমেরিকারও প্রস্তুত হওয়া দরকার। এইরকম অবস্থায় হরমুজ নিয়ে যখন এত হুমকি ধমকি, ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বেড়েছে। আজকেই সর্বশেষ খবর আমি যা পেয়েছি তাতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $88.86, প্রায় $89। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা বিক্রি হচ্ছে $82.44। পরে হয়তো আরও বেড়েছে, আমি যখনকার খবর দেখেছি তখন ছিল এই। তো সব কিছু মিলিয়ে আমরা যা দেখতে পাচ্ছি তাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোটেই ভালো না, বরং আগের যে যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেই যুদ্ধ শুরুর আগে যেরকম পরিস্থিতি, দুই পক্ষের ভেতরে হুমকি ধামকি, সেই রকম একটা অবস্থা চলছে। তাতে মনে করা হচ্ছে দুই দেশের ভেতরে, বিশেষ করে ইরান এবং আমেরিকার ভেতরে আবার নতুন করে বড় ধরনের সংঘাত, বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে মন্তব্য জানতে চাই, আপনারা কি মনে করছেন? ডোনাল্ড ট্রাম্প কিন্তু ব্যাপক হুমকি দিচ্ছেন, আবার ইরানও পাল্টা হুমকি দিচ্ছে। এমনকি ইরান বলছে যে আমরা আকস্মিক হামলা, প্রিএমটিভ হামলা, অর্থাৎ আগেভাগে হামলা চালাতে পারি আমেরিকার বিরুদ্ধে যদি ডোনাল্ড ট্রাম্প হরমুজ পল্লী থেকে নৌ ব্লকেড তুলে না নেয়। আপনাদের কি মনে হচ্ছে যে ইরান আসলে আগেভাগে হামলা চালাতে পারে বা বড় ধরনের হামলা শুরু হয়ে যেতে পারে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিশ্ব শান্তির কথিত ত্রাতা আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি এখন নিজেরাই বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। সাবেক মার্কিন কংগ্রেস উইম্যান মার্জারি টেলর গ্রিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা নিয়ে আজ গোটা বিশ্ব তোলপাড়। ইরানকে নাকি পরমাণু বোমায় উড়িয়ে দেওয়ার চক্রান্ত কষা হচ্ছে ওয়াশিংটনের রুদ্ধদ্বার বৈঠকে। আর কোনো বিদেশি যুদ্ধ নয়, এই স্লোগান দিয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে বসেছিল। ইরান যুদ্ধে যখন তারা বিজয়ী হতে পারল না, তখন আলোচনার টেবিলে তারা প্রস্তাব রাখছে ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করার প্রস্তাব। যুক্তরাষ্ট্র কি মধ্যপ্রাচ্যকে এক পরমাণু সন্ত্রাসে পরিণত করতে চায়? যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের কাছে পরমাণু নিরস্ত্রীকরণের বয়ান বেচে বেড়ায়, সেই যুক্তরাষ্ট্র এখন ইরানকে পরমাণু হলোকাস্টে পরিণত করতে চাইছে। নিজের দেশের সরকারের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন এই গ্রিন, যিনি ইতিপূর্বে মার্কিন কংগ্রেসের একজন সদস্য ছিলেন। পেন্টাগন কি তাহলে মানব জাতিকে এক মহা সংকটের দিকে ঠেলে দিচ্ছে? তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। ওয়াশিংটনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানকে পরমাণু হামলা করে ধুলায় মিশে দেওয়ার যে চক্রান্ত ডোনাল্ড ট্রাম্প করেছেন, চলুন সে বিষয়ে আজকে বিস্তারিত জেনে নিই। আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন সাবেক কংগ্রেস উইম্যান মার্জারি টেলর গ্রিন, তিনি যে চাঞ্চল্যকর কথাটি বলেছেন সেটি আজ সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। চলুন সেটা জেনে নিই। They are discussing using nuclear weapons on Iran. They are মানে তারা বলতে এখানে আমেরিকার যারা শীর্ষস্থানীয় নেতা আছে, তারা ইরানে পারমাণবিক হামলা চালানোর জন্য পর্যালোচনায় বসেছেন। ইন স্ট্র্যাটেজি মিটিংস, ইরান যুদ্ধ নিয়ে যে রণকৌশল আমেরিকা যুক্তরাষ্ট্র নিচ্ছে, সেখানে ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করা হবে কি না সে নিয়েও ডিসকাশন চলছে। ইউ রিড দ্যাট কারেক্টলি। তিনি আবারও বলছেন, হ্যাঁ তুমি সঠিকটাই শুনছো, ইটস রিয়াল, এটা একদমই সত্য কথা। আই অ্যাম নট স্পেকুলেটিং,
আই নো অ্যান্ড ইটস পিওর এভিল। সে কোনো প্রকারের অনুমান করছে না, সে একদম খাঁটি কথাই বলছে, সত্য কথাই বলছে। আমেরিকা যে কত দুর্বৃত্ত দুষ্টু সেটা তিনি প্রকাশ্যেই বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ইরানকে কোনোভাবেই যখন পরাজিত করতে পারছে না, তখন তার সামনে আর কোনো পথ খোলা নেই। যে পথটি সবচেয়ে বেশি ভয়াবহ, আমেরিকা যুক্তরাষ্ট্র এখন সেই নিউক্লিয়ার ইউজ অর্থাৎ পারমাণবিক হামলার জন্য রণকৌশল তৈরি করছে। এটা এই সাবেক কংগ্রেস উইমেন গ্রিন সবার সামনে আলগা করে দিয়েছেন। ফলে মার্কিন সাম্রাজ্যবাদী যে সরকার, এই ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, পিট হেগসেট, এদের একটা এখন স্বপ্ন যেন তেন প্রকারে ইরানকে ধ্বংস করা। তার জন্য তারা সর্বোচ্চ পারমাণবিক হামলাও যদি করতে হয় সেটাতেও যে তারা পিছপা হবে না, তারও একটা গোপন তথ্যকে গ্রিন আজ প্রকাশ করে দিয়েছে। সারা পৃথিবীতে যে কটি দেশের কাছে পারমাণবিক বোম রয়েছে তারা কেউ আজ পর্যন্ত ইউজ করেনি এটি, কিন্তু একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইউজ করেছিল প্রথমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জাপানের উপর হিরোশিমা নাগাসাকির উপর তারা ফেলেছিল, আবার দ্বিতীয়বারের জন্য ইরানের উপর তারা এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে। অর্থাৎ এই দুষ্টু নগ্ন সাম্রাজ্যবাদী ডোনাল্ড ট্রাম্প সে বিন্দু মাত্র লাখ লাখ মানুষকে হত্যা করতে যে পিছুপা হবে না, তার প্রমাণ আমরা পাচ্ছি। অর্থাৎ গ্রিনের দাবি যদি সত্য হয়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আবার যে বিধ্বংসী সংকট নেমে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইরানের উপর যদি আমেরিকা যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা করে, তাহলে সেটা শুধু ইরানের উপরই সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে, সেটা আমরা সবাই জানি। ফলে সারা বিশ্ব আবার কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও আরো আরেকটি বড় যুদ্ধ দেখতে যাচ্ছে। সাবেক মার্কিন কংগ্রেস উইমেন গ্রিন তিনি যে দাবি করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইরানের উপর পারমাণবিক হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, চলুন তার কথার সত্যতা কতটুকু একবার জেনে নিই। গ্রিন মেড দ্য ক্লেম, সেটা অলরেডি কনফার্মড হয়েছে। পোস্ট ওয়াজ মেড অন আগস্ট 16, 2026, অর্থাৎ গতকাল তিনি পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে, সেটাও কনফার্মড। Green said nuclear weapons were discussed in US strategy meeting. ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ার উইপন্স ব্যবহার করার জন্য যে স্ট্র্যাটেজিক মিটিং হয়েছে সে বিষয়টিও কনফার্ম। বাট গ্রিন প্রোভাইডেড এভিডেন্স ফর ক্লেম। গ্রিন যে কথাটি বলেছেন তার কোনো প্রমাণ নথি কোনো কিছু তিনি দেননি, ফলে এটি নো এভিডেন্স প্রোভাইডেড। হোয়াইট হাউস অফিসিয়ালি কনফার্ম দ্য ক্লেম। হোয়াইট হাউস তার দাবিকে একেবারেই গুরুত্ব দেয়নি, ফলে নো এভিডেন্স প্রোভাইডেড। ইউএস হ্যাজ ডিসাইডেড টু লঞ্চ এ নিউক্লিয়ার স্ট্রাইক। আমেরিকা যুক্তরাষ্ট্র যে ইরানের উপর নিউক্লিয়ার স্ট্রাইক লঞ্চ করতে যাচ্ছে তারও কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। এ নিউক্লিয়ার অ্যাটাক অন ইরান ইজ ইমিনেন্ট। ইরানের উপর নিউক্লিয়ার অ্যাটাক কি অবশ্যম্ভাবী সে বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগন কিছু বলেনি। ফলে গ্রিন তার বক্তব্যে যেটা দাবি করছে, আমেরিকার সরকারের তরফ থেকে বা পেন্টাগন বা হোয়াইট হাউসের তরফ থেকে কোনো প্রকারের কোনো কনফার্মেশন বা উক্তি বা কোনো প্রকারের কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা পৃথিবী একবার এই নিউক্লিয়ার বোমের যে সাইড ইফেক্ট, এই ডেঞ্জারাস দিকটা সবাই দেখেছে। আবারও ইরানের উপর যদি এইরকম একটা নিউক্লিয়ার অ্যাটাক করা হয় তাহলে কি কি প্রভাব পড়তে পারে আমরা একবার দেখে নিই। ম্যাস সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস। পারমাণবিক বোমা এতটাই শক্তিশালী, যদি কোনো শহরের উপর ফেলা হয় তাহলে সেই শহরটি একদম নিশ্চিহ্ন হয়ে যায়। হিরোশিমা ও নাগাসাকির উপর যে বোমা ফেলা হয়েছিল তার তুলনায় আমেরিকার কাছে এখন 1000 গুণ শক্তিশালী বোমা রয়েছে। সেই বোমা যদি ইরানের কোনো শহরের উপর ফেলা হয় তাহলে গোটা শহরটি ধূলিসাৎ হয়ে যাবে নিমেষেই। রেডিয়েশন কন্টামিনেশন। পারমাণবিক বোমার সবচেয়ে খারাপতম দিক হচ্ছে এটি, এর যে রেডিয়েশন তেজস্ক্রিয়তা সেটি দীর্ঘদিন পর্যন্ত থাকে, ফলে ইরানের উপর তার একটা বিরূপ প্রভাব পড়বে। শুধু ইরান নয়, ইরানের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোও প্রভাবিত হতে পারে। রিজিওনাল এসকেলেশন। মধ্যপ্রাচ্য জুড়ে যে অশান্তির বাতাবরণ চলছে সেটা আরো যে বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ইরানিয়ান রিটালিয়েশন। ইরানের 2-1টি শহরের উপর যদি পারমাণবিক হামলা হয় ইরান তাতে দমবে না। ইরানের উপর হিউজ পরিমাণে আক্রমণ হলেও ইরানের যে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার রয়েছে সেগুলি সে ব্যবহার করবেই। ফলে আগের তুলনায় মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তির বাতাবরণ যে আরো
বাড়বে সেটাও বোঝা যাচ্ছে। ওয়েল অ্যান্ড এনার্জি শক, মধ্যপ্রাচ্যের ওয়েল প্রডিউসিং কান্ট্রি এবং গ্যাস প্রডিউসিং কান্ট্রি যারা আছে তারা এই যুদ্ধের দ্বারা প্রভাবিত হবে ভীষণভাবে। ফলে ওয়েল এবং গ্যাসের সাপ্লাইয়ের শর্টেজ দেখা দেবে। স্ট্রেট অফ হরমুজ ক্রাইসিস যেটা অলরেডি চলছে সেটা পারমাণবিক হামলা হলে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। পাওয়ার কনফ্রন্টেশন, ইরান এবং তার পার্শ্ববর্তী বা তার বিরোধী রাষ্ট্রগুলির মধ্যে সব সময় এই কনফ্রন্টেশনটা ক্রমশ বাড়তে পারে। নিউক্লিয়ার এসকেলেশন, ইরানের উপর যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় ইরান বসে থাকবে না, সেও নিউক্লিয়ার সক্ষমতা অর্জন করার দিকে দ্রুত ঝাঁপ দেবে। এমনকি মধ্যপ্রাচ্যের যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তারাও চাইবে পারমাণবিক বোমাই হচ্ছে তাদের আত্মরক্ষা করতে পারবে হয়তো, এটা ভেবে তারাও নিজেরাই পারমাণবিক কর্মসূচি জোরদার করবে। ফলে পারমাণবিক অস্ত্র কে আগে তৈরি করতে পারে তা নিয়ে মধ্যপ্রাচ্যে আবার কনফ্রন্টেশন তৈরি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে ইরান কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না, তার শক্তি একদম নিঃশেষ হয়ে যাবে না। ইরান জাপান নয়, ইরান জাপানের চেয়ে আয়তনে প্রায় 4.5 গুণ বড়। ফলে দুই একটা পারমাণবিক হামলা করে ইরানকে দমানো যাবে না, ইরান আবার ঘুরে দাঁড়াবে। ইরান যদি ঘুরে দাঁড়ায় তাহলে কি হতে পারে চলুন একবার দেখে নি। ইউএস মিলিটারি বেসেস ইন দ্য গালফ, এই ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলির অবস্থা তো খুবই খারাপ, প্রায় ধ্বংস হয়ে গেছে এইরকম পরিস্থিতি। তবুও যেখানে একটু আধটু বেঁচে আছে একটা ঘাঁটিও আর ইরান অক্ষত রাখবে না। ইরানের ব্যালিস্টিক মিসাইলের সামনে ওই ঘাঁটিগুলি একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। ইউএস নেভাল ফোর্স, যে নেভাল ফোর্স নিয়ে আমেরিকা গর্ব করে, মধ্যপ্রাচ্যের সমুদ্র কাঁপিয়ে বেড়ায়, তার এয়ারক্রাফট ক্যারিয়ার নেভাল ফোর্স, ডেস্ট্রয়ার জাহাজগুলি যেগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের সাগরে মোতায়েন করা, সেগুলি একটাও অক্ষত রাখবে না ইরান। ইসরায়েল অ্যান্ড অ্যালাইড মিলিটারি টার্গেট, এই হামলায় যদি ইসরায়েলের কোনো প্রকারের সংযোগ থাকে ইসরায়েলকে আর আস্ত রাখবে না ইরান। সে ইসরায়েলের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, ইতিপূর্বে কোনোদিন এত পরিমাণ আক্রমণ হয়নি ইসরায়েলের উপর, সেটা ইসরায়েল বুঝতে পারবে। গালফ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ইরান শুধু একাই ধ্বংস হবে না, গালফে যত ওয়েল রিফাইনারিজ রয়েছে, যত অবকাঠামো রয়েছে একটাও অক্ষত থাকবে না, সবগুলোকে নিয়েই সে ডুববে। স্ট্রেট অফ হরমুজ অ্যান্ড শিপিং, স্ট্রেট অফ হরমুজকে টোটালি ব্লক করে দেওয়া হবে, একটাও শিপ সেখান দিয়ে পাস হতে পারবে না। কুয়েত, কাতার, বাহরিন, ইউএই, সৌদি আরব, ওমান, এদের একটাও তেলবাহী জাহাজ এই স্ট্রেট অফ হরমুজ পার হতে পারবে না। গ্লোবাল ইকোনমি কোলাপস, সবচেয়ে যুদ্ধ নিরপেক্ষ দেশগুলি যারা চেয়ে দেখবে মনে করছে তারাও এই পারমাণবিক হামলার বাইরে থাকবে না। ইরান এবং মধ্যপ্রাচ্যে যদি অশান্তির সৃষ্টি হয় তাহলে এশিয়ার বৃহৎ শক্তি যারা আছে, ভারতবর্ষ, চায়না, জাপান, কোরিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলির অর্থনীতি একদম ভেঙে পড়বে। কেননা ওয়েল আমদানি করে যে দেশগুলি, সেই দেশগুলি এই স্ট্রেট অফ হরমুজ এবং মধ্যপ্রাচ্যের উপর অনেকাংশে নির্ভরশীল। এই মধ্যপ্রাচ্যের তেল যদি না রপ্তানি হয়, তাদের হাতে এসে না পৌঁছয়, তাহলে অর্থনীতি কোলাপস করবে। ইরানের উপর পারমাণবিক হামলা হলে শুধু ইরান একা ধ্বংস হবে না, মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার যারা আছে তারাও কোলাপস করে যাবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে ইনক্রিজ হবে তাদের যে যুদ্ধের কৌশল, সেটি ইরান ঝাঁকে ঝাঁকে তার উপর মিসাইল মারবে, ড্রোন অ্যাটাক করবে। সব কি ইসরায়েল ইন্টারসেপ্ট করতে পারবে? পারবে না। শুধু তাই নয়, লেবাননের হিজবুল্লাহ কুড বিকেম ইনভলভড ইন এ ওয়াইডার কনফ্রন্টেশন। যে হিজবুল্লাহ লেবাননে রয়েছে, ইসরায়েল যাদের উপর বারবার বোম্বিং করছে, সেই হিজবুল্লাহ আবার ইসরায়েলের উপর পুনরায় আক্রমণ শুরু করতে পারে। ইরাক, সিরিয়া, ইরান অ্যালাইন্ড আর্মড গ্রুপস could target US and allied positions. সিরিয়া এবং ইরাকে ইরানের যারা মিলিশিয়া গোষ্ঠী রয়েছে, ইরান ব্যাকড মিলিশিয়া গোষ্ঠীগুলো কিন্তু বসে থাকবে না, তারাও ইরানের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের প্রত্যেকটা ঘাঁটিতে আক্রমণ করবে। ইয়েমেনের হুথিজ attacks could threaten shipping and regional infrastructure. হুথিরা অলরেডি বাবুল মান্দাব বন্ধ করে রেখেছে, রেড সি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, রেড সি দিয়ে কোনো জাহাজ বাবুল মান্দাব পার হয়ে গালফ অফ ওমানে আসতে পারছে না। এটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। গালফ স্ট্রেট অফ হরমুজ, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড মেরিটাইম ট্রাফিক কুড ফেস অ্যাডিশনাল ডিসরাপশন। মেরিটাইম রুট যেগুলো রয়েছে তার অ্যাক্টিভিটি স্থিমিত হয়ে যেতে পারে।
সমুদ্র যদি অচল হয়ে যায়, বাণিজ্যিক কার্যকলাপ যদি ধ্বংস হয়ে যায়, এই মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার দেশগুলিতে মারাত্মক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর পারমাণবিক হামলা করে তাহলে সেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল হবে। কেননা হিরোশিমা এবং নাগাসাকির পর 1945-এ মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা করেছিল এই দুটো শহরের উপর, তারপর থেকে আর যুদ্ধক্ষেত্রে এই নিউক্লিয়ার ইউজ হয়নি। নতুন করে আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার ইউজ করে যুদ্ধে, তাহলে তারাও চাইবে তাদের হাতে নিউক্লিয়ার শক্তি আসুক, নিউক্লিয়ার বোম আসুক, যাতে তারা বিশ্বের শক্তিধর দেশগুলির সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে। তারা অলরেডি বুঝে গেছে এই ট্রাম্পের জন্যই যে আগামীতে যদি সার্ভাইভ করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ বানাতে হবে। ইরানের উপর পারমাণবিক হামলা হলে ইরান বসে থাকবে না। ইরান নিজে চাইবে আরো দ্রুত সে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হোক, কেননা পারমাণবিক শক্তি একমাত্র তাকে বৈদেশিক আক্রমণ থেকে বাঁচাতে পারবে। এতদিন ইরান যুদ্ধে রাশিয়া এবং চায়না পিছন থেকে খেলছিল। এই পারমাণবিক হামলা যদি হয় তাহলে রাশিয়া এবং চায়না ফ্রন্ট ডোরে চলে আসবে। ইরানকে প্রকাশ্যে তারা সহায়তা করবে তার পারমাণবিক শক্তিকে বাড়ানোর জন্য। শুধু তাই নয়, রাশিয়া যে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম ইরানকে অলরেডি দিয়েছে সেটাকে আরো বাড়াবে। ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট ইনফরমেশন সেটা তো আগে থেকেই দিয়ে আসছে, আরো গভীরভাবে সেটা দেবে। মিলিটারি টেকনোলজি এবং ইকুইপমেন্ট রাশিয়ার কাছ থেকে ইরান এটা আরো দ্রুত পাবে, বেশি পাবে। ডিপ্লোম্যাটিক ব্যাকিং এট দ্য ইউএনএ অর্থাৎ ইউনাইটেড নেশনসে ডিপ্লোম্যাটিক সহায়তা পাবে রাশিয়ার কাছ থেকে ইরান। ইকোনমিক কোঅপারেশন টু রিডিউস স্যাংশনস প্রেসার, আমেরিকার স্যাংশনের যে প্রেসার সেটাকে কমানোর জন্য রাশিয়া সব সময় ইরানের পাশে থাকবে। আর চায়না তো দীর্ঘদিন ধরে ইরানের বন্ধু, সে প্রকাশ্যে সহায়তা না করলেও এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যাপকভাবে তাকে সাহায্য করেছে। স্ট্রং ডিপ্লোম্যাটিক অপোজিশন টু ইউএস অ্যাকশন, আমেরিকার এই নোংরা কাজের জন্য তার বিরোধিতা করবে প্রকাশ্যে। ইকোনমিক অ্যান্ড এনার্জি কোঅপারেশন উইথ ইরান, ইকোনমিক্যাল এবং এনার্জির যে সহযোগিতা সেটা ইরানের সঙ্গে সে আরো টাই আপ বাড়াবে। ডিপ্লোম্যাটিক এফোর্টস টু কন্টেন দ্য কনফ্লিক্ট, এই কনফ্লিক্টকে কিভাবে কমানো যায় তার জন্য ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা চালাবে চায়না। গ্রেটার স্ট্র্যাটেজিক সাপোর্ট ফর তেহরান, অর্থাৎ তেহরানের জন্য স্ট্র্যাটেজিক সাপোর্ট সব সময় চায়না দিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউএন এবং আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না, ইতিপূর্বে আমরা দেখেছি। এক্ষেত্রেও যদি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইরানের উপর পারমাণবিক হামলা করে তাহলে সেক্ষেত্রে আমেরিকার কাছে একটা চ্যালেঞ্জ আসতে পারে, যেমন ইউএন চার্টার কোয়েশ্চেন। কোন দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে গেলে ইউএন এর অবশ্যই অনুমতি নেওয়া প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র যদি অনুমতি না নিয়ে ইরানকে হামলা করে তাহলে সেটা এই ইউএন চার্টারের উল্লঙ্ঘন হবে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল ল ডিবেট, আন্তর্জাতিক আইনে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক আইনকে উল্লঙ্ঘন করে আন্তর্জাতিক আইনে বিতর্কের সৃষ্টি হতে পারে। হিউম্যানিটেরিয়ান কনসিকুয়েন্সেস, পারমাণবিক অ্যাটাকে কালেকটিভলি ক্ষতি হয়, সেখানে বৃদ্ধ, শিশু, মহিলা কেউ বাদ যায় না। প্রাণীকুল, উদ্ভিদকুল একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। ফলে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং ন্যাচারাল ডিজাস্টার দেখা যেতে পারে। পলিটিক্যাল কনসিকুয়েন্সেস, সারা পৃথিবীতে আমেরিকায় রাজনৈতিকভাবে যে হারে প্রেশার সৃষ্টি করে সারা পৃথিবীর দেশগুলি তার উপর এবার উল্টো রাজনৈতিক প্রেশার দিতে শুরু করবে। তো এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি আদৌ ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে সারা বিশ্ব আবার তৃতীয় বিশ্বযুদ্ধ যে দেখতে যাচ্ছে সেটা একদম জলের মতো পরিষ্কার। তাহলে ইরানের তথাকথিত বন্ধু রাশিয়া এবং চায়না, তারাও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তারা কি ইরানের হয়ে আমেরিকার উপর পারমাণবিক হামলা চালাবে? দর্শক বন্ধু, আপনারা কি মনে করেন? কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।